তোমাদের অনেকেরই জানার আছে যে বর্ষার দিনে বাইক ট্যাক্সিতে কত টাকা আর্নিং করা যায়। ঠিক যে কয়েকদিন আগে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে তাতে কেমন আর্নিং হচ্ছে তোমরা দেখলে অবশ্যই বুঝে নিতে পারবে যে বাইক ট্যাক্সিতে কত টাকা বর্ষার দিনে আর্নিং করা যায়। সেটাই আমি দেখাবো। আগের দিনের যে ঝিরি ঝিরি বৃষ্টিতে কত টাকা আমি ইনকাম করলাম সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। আর এইটা থেকেই তোমরা আন্দাজ লাগিয়ে নিতে পারবে তোমরা বর্ষাকালে কত টাকা বাইক ট্যাক্সিতে আর্নিং করতে পারবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো স্টার্ট। অন্যান্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম বাইক ট্যাক্সিতে, কিন্তু ব্যাপারটা হলো যে আজকে আমার যে রাইডটা আছে এটা আমি অনেক লেটেই অ্যাকসেপ্ট করি। মানে অ্যাকসেপ্ট করতে এটা অনেক লেট হয়ে যায় রাইডটা। আর আমি রাইড ধরে নিয়েছি, এটা মিনা এলিগেন্টের ওখান থেকে দমদম যাবে। তো দমদমের রাইডটা আমি 70 টাকায় অ্যাকসেপ্ট করি। এটা কিলোমিটার যেটা আছে এটা 5 টাকা কিলোমিটার আছে। এই 5 কিলোমিটারের রাইড আছে, 5 কিলোমিটার রাইডের 70 টাকা। তো ফেয়ারটা ঠিক ছিল কিনা। আর আমি কাস্টমারের লোকেশানে চলেই এসেছি, কাস্টমার আমার আশেপাশেই আছে। তো একবার নক করে নিই, কাস্টমার চলে এসছে। কাস্টমারকে নিয়ে আমি ডিরেক্ট বেরিয়ে পড়বো দমদম। আগের দিন রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, দেখা যাক ওইদিকে কেমন কি আছে না আছে। আমি দমদমের জন্য বেরিয়ে পড়লাম কাস্টমারকে নিয়ে। আর ওখানে গেলে বোঝা যাবে যে বৃষ্টিতে অবস্থাটা কেমন আছে। আর তোমরা যারা জিজ্ঞাসা করছিলে যে বৃষ্টিতে কেমন হয়, তো দেখো কাস্টমারকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম দমদমের দিকে। তো আজকে আমি আরেকটা জিনিস দেখাবো যে দমদমে যাওয়ার সময় কৈখালির এই যে রাস্তাটা দেখছো, এই কৈখালির রাস্তা থেকে কিভাবে শর্টকাটে এখানে একটা রাস্তা আছে, এটা দিয়ে তোমরা দমদম পৌঁছতে পারবে। তোমাদেরকে আর হলদিরামের অতটা ঘুরতে হবে না। কৈখালি থেকে ঠিক এই মোড়টা থেকে যেটা বার হচ্ছে রাস্তাটা ভিআইপিতে, এখান থেকে জাস্ট একটুখানি বার হয়ে আস্তে আস্তে ডান দিকে নিতে থাকবে। যেটা ওপর দিয়ে যেটা মেট্রো লাইন গেছে এই সাইডটায় আস্তে আস্তে ডান দিক নেবে। ডান দিক নেওয়ার পরই এখানটায় একটা কাট আউট আছে ছোট মতো, ডান দিকেই একটা কাট আউট আছে O2 হোটেলের অপোজিটে। ঠিক এখানটায় একটা কাট আউট আছে, আমি এই কাট আউটটা দিয়ে ঘুরিয়ে নেব। আমাকে তবে আর অতটা রাস্তা ঘুরে আসতে হবে না। তো এটা তোমরা দেখে রাখো, এটা এখান থেকে তোমাদের শর্টকাট অনেকটাই হয়ে যাবে, অতটা আর ঘুরতে হবে না, অতটা জ্যামও ঠেলতে হবে না। এই যে আগের দিকে কাট আউট আছে, এই কাট আউটটা দিয়ে আমি ঘুরে গেলাম। জাস্ট কৈখালি সিগন্যালটার একটুখানি পরে কাট আউট দিয়ে ঘুরে আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব, সোজা সোজা দমদম। আর দমদমের একটু পরেই কাস্টমারের ড্রপ লোকেশন আছে, আমি ওখানে ড্রপ করব। ঠিক 1 নম্বর ঢোকার আগে জল অনেকটাই জমে আছে। এখানে অনেক জল জমে আছে। জাস্ট 1 নম্বর ঢোকার আগে, কাস্টমার ড্রপ করার আগে, জানি না ভিতরে কি হয়ে আছে, এখানে বাইরের দিকে এতটা জল আছে। এখন কাস্টমারকে ড্রপ করে দেখি আশপাশ থেকে রাইড নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ কাস্টমারকে রোডের ওপরেই কাস্টমার নামবে। তো কাস্টমারের ড্রপ লোকেশানে চলে এসেছি, কাস্টমারকে এখানে আমি ড্রপ করে দেবো। কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করলো। এরপরে আমি দেখবো আমার নেক্সট রাইড, আমি নেক্সট রাইড কোথা থেকে পাই আর কোথাটায় পাই।
তো আমি নেক্সট রাইডের এখন অপেক্ষায় আছি, যতক্ষণ না আমার নেক্সট রাইড আসছে। একটু ভিতরের দিকে যেতে হবে নেক্সট রাইডের জন্যে। আমি পেয়ে গেছি, এখান থেকে ধরে নিয়েছি রাইডটা, যেটা আমার এই 1 নম্বরের ভিতর থেকেই লেক টাউনে আছে। তো লেক টাউন যাবো। আমি 99 টাকা দেখিয়েছে, 99.77। এখান থেকে লেক টাউন যাবে কাস্টমার। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই 1 নম্বরের ভিতরে। কতটা করে জল তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। আর এটা তো শুধু মুখের কাজটায় এতটা করে জল এসছে, জানি না ভিতরের দিকে আরো কতটা হবে, কতটা মানে বাইক যেতে পারবে কিনা সেটাও জানি না। আর আমি এটা নিয়ে নিয়েছি, ভিতরে 1.5 কিলোমিটারের পিক আপ আছে এটা। আর এটা নেবার পর আমি একটু ভাবছিলাম যে যাব কিনা, কারণ এতটা জলের মধ্যে যাওয়াটাও খুব রিস্কি, কারণ এদিককার রাস্তাটা কেমন আছে না আছে সেটাও আমার ঠিকঠাক জানা নেই। আর আমি এতটা জলের মধ্যে দিয়ে আমি কাস্টমারকে পিক আপের জন্যে যাচ্ছি, দেখি কি হয়। জল অনেকটাই জমে আছে, আর রাস্তার অবস্থাটাও তেমন একটা ভালো না, খারাপই রাস্তা আছে। 1.5 কিলোমিটার পিক আপ অনেকটাই গায়ে লাগছে এরকম খারাপ রাস্তা দিয়ে যেতে। তো 1.5 কিলোমিটার আমি পিক আপে যাচ্ছি, কাস্টমারের অনেকটাই জল জমা আছে এখানে। পর রাস্তাটা হয়তো ভালো হবে, কিন্তু দেখা গেল যে আরো অনেক বেশি জল আছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে যাব কি যাব না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আর কিছুটাই বাকি আছে কাস্টমারের পিক আপ লোকেশন থেকে, তো চলে যাই কাস্টমার। আর এখান থেকে 700 থেকে 800 মিটার দূরে আছে কাস্টমারের পিক আপ লোকেশন আছে। কিছু করার নেই, এতটা যতক্ষণ আমি চলে এসেছি, তো আমার এখান থেকে ঘুরে যাওয়াটাও ফালতু হবে, সেটা না করে আমি কাস্টমারকে পিক আপ করবো। আর এখান থেকে যেটা দেখি, এখান থেকে রিটার্ন যাব কি না ঠিক নেই, কারণ এখান থেকে রাস্তাটা অনেকটাই খারাপ। আর এটা আহ, আট 8 কিলোমিটার মতো দেখিয়েছে উবেরে। আমি অন্য রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করব কাস্টমারকে পিক আপ করে, কারণ এই রাস্তাটা অনেকটাই খারাপ আছে আর জলও অনেকটা জমে আছে, অসুবিধায় পড়তে হতে পারে। আমি ওই জন্য কাস্টমার পিক আপ করে অন্য রাস্তা দিয়ে যাবার কথা ভাববো। যতটাই কাস্টমারের পিক আপ লোকেশনের দিকে যাচ্ছি, জল যেন ততটাই বাড়তে শুরু করেছে। এখানে আরো বেশি জল আছে, যতটা কাস্টমারের দিকে যাচ্ছি তত জল বাড়ছে। ক্যান্সেল করে চলে যাব কিনা সেটাই ভাবছি, কিন্তু এতটা কাছে আসার পর চলে যাওয়াটা খুব বোকামু হবে, তাই আমি ক্যান্সেল করছি না রাইডটা। আমি চলে এসেছি কাস্টমার থেকে আর 100 মিটার দূরে কাস্টমারের লোকেশনে চলে এসেছি। কাস্টমার দাঁড়িয়েই আছে মনে হয় এটাই, এনাকে পিক আপ করবো আর ড্রপ লেক টাউন। এটা উবেরে আছে, উবেরে এই রাইডটা আছে। জল তো আছে। দেখে নিচ্ছে। কাস্টমারের থেকে পিন নিয়ে উবেরের রাইড স্টার্ট হয়ে গেল। কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে যাব এবারে। বলছেন
আপনি চেনেন তো রাস্তাটা? লেকটাউনের ভেতর না, এখান থেকে বেরোনো ওই সেন্টার জেলের পাশ থেকে বার হয়ে যেটা বলছেন। হ্যাঁ, ডায়মন্ড প্লাজা। না না, ওইদিকে চিনি আমি। বেরিয়ে পড়লাম এখান থেকে কাস্টমারের মেন রোড ড্রপ থেকে লোকে। আপনি বলছেন যে এদিকে জল আছে। কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে যাওয়া ডান চালু দিকে করে নামবেন তো? দিয়েছি। আর কাস্টমারের ড্রপ লোকেশনের পর দেখি আবার কত ভাড়া আমি অ্যাকসেপ্ট করি। দেখা যাক কত আর্নিং হতে পারে আজকে। এখানটায় কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে আমি চলে এসেছি, লেকটাউনের ভিতরে চলে এসেছি। কাস্টমারকে সামনেই ড্রপ করব, এটাই কাস্টমারের লোকেশন আছে, ড্রপ লোকেশন। তো আমি কাস্টমারকে এখানে ড্রপ করলাম। জাস্ট কাস্টমার পেমেন্ট বাকি আছে, দেখি কত হলো। 102 টাকা। 102 টাকা মতো কাস্টমারের ভাড়া হয়েছে। তো কাস্টমার এখানে আমাকে ক্যাশ করলো। থ্যাংক ইউ। এরপর দেখা যাক কোন রাইড পাই আমি, আর কত টাকার রাইড পাই, কোথায় পাই, আর কত টাকা অ্যাটলাস্ট দিনের শেষে আমি আর্নিং করতে পারি, সেটাও একটা দেখার ব্যাপার আছে। তো আমি এখান থেকে কিছুটা বাইরের দিকে বেরিয়ে যাব আমার হেলমেট টেলমেট গুছিয়ে নিয়ে। রাইড এখানে লেকটাউন থেকে ম্যাক্সিমাম ভালো রকমই রাইড থাকে, এখান থেকে কোনো না কোনো আমি রাইড পেয়েই যাব। একটা ভালো মতো রাইড অ্যাকসেপ্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আর সেই মতো উবেরে আমার রাইড বাসছে, নোটিফিকেশানে যে রাইডগুলো আসে। একটা রাইড আমি অ্যাকসেপ্ট করেছি, যেটা আমার এখান থেকে দমদম স্টেশন যাবে। লেকটাউনের ভিতর থেকে দমদম স্টেশন 65 টাকায়। তো আমি এটা ধরেছি, কারণ এখান থেকে যদি আমি দমদম স্টেশন যাই, ওখান থেকে আবার আমি নেক্সট রাইড পেয়ে যাব। সেই জন্য আমি এখান থেকে দমদম ধরে নিয়েছি। কিলোমিটারটা দেখিয়েছিল 5.5 কিলোমিটার। আমি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, এবারে ডিরেক্ট দমদমের দিকে বেরিয়ে গেলাম। তো ডাইরেক্ট দমদম যাব। দমদমের এখানে আমি দমদমে স্টেশনের কাছে আমি চলেই এসেছি। দমদম স্টেশনে কে ড্রপ করব কাস্টমারকে, ড্রপ করে তারপর দেখব কোথা দিয়ে ভাড়া পাওয়া যায়। তো এটা হলো দমদম স্টেশন। যারা এখনো আসনি তারা দেখে নাও, এখানটায় তোমরা কাস্টমার একদম নির্দ্বিধায় ড্রপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। তো কাস্টমারকে ড্রপ করলাম, কাস্টমার পেমেন্ট 65 টাকা 49 পয়সা হয়েছে। তো কাস্টমার পেমেন্ট কমপ্লিট, আমি নেক্সট রাইডের জন্য রেডি। এখান থেকে আবার কোন রাইড পাই দেখি। আমার উবেরটাও বাসছে, তো একটা ভালো মতো রাইড ধরে আমি এখান থেকে আবার বেরিয়ে যাব দমদম স্টেশন থেকে। তো সেই মতো আমি একটা উবেরে ভাড়া ধরি, কিন্তু ওটা ভালো ছিল না, ওর থেকে বেস্ট আর একটা ভাড়া আমি যেটা ইনড্রাইভে অ্যাকসেপ্ট করি, যেটা ইনড্রাইভে 90 টাকা ছিল ভাড়াটা। তো আমি 90 টাকার ভাড়াটায় বেরিয়ে গেছিলাম।
আর 90 টাকায় যে ভাড়াটা ইন ড্রাইভে আমি অ্যাকসেপ্ট করেছি ওটা বেদিয়াপাড়া থেকে ডাইরেক্ট আমাদের বাবলাতলার ওই সাইডে আছে। তো আমি এখান থেকে বাবলাতলা বেরিয়ে যাব বেদিয়াপাড়া থেকে। তো কাস্টমারের পিক আপের জন্য আমি দমদমের এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেদিয়াপাড়ার দিকে কাস্টমার পিক আপ লোকেশানে। তো 90 টাকার ভাড়া আছে এটা ইন ড্রাইভারে। তো এখান থেকে কোম্পানি আমার কাছ থেকে 10% চার্জ কাটবে, যেটা কাটেই, সবারই কাটে। কাস্টমারের পিক আপ লোকেশানে চলেই এসছি। আর দাঁড়ানোর ঠিক কিছুক্ষণের মধ্যেই কাস্টমারও চলে আসে। তো আমি ওনাকে হেলমেট দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো বাবলাতলার দিকে। তো কাস্টমারকে এখান থেকে পিক আপ করে আমি সোজা বাবলাতলার দিকে বেরিয়ে পড়লাম। আর তারপর আরও কত রাইড আমি পাই না পাই সেইগুলোও দেখাবো। আমি এখন যাচ্ছি ড্রপ লোকেশানের দিকে। তারই মাঝখানে পড়ে গেল রেলগেট, যার জন্যে আমার আর একটু লেট হয়ে গেল। আর এই রেলগেটে দুটো রেল পরপর পাস হলো, তার জন্য আর একটু বেশি সময় আমাকে ওয়েট করতে হলো। প্রথমে এই যে একটা যাচ্ছে আর একটা ওই দিক থেকে আসবে। তো এটা বেদিয়াপাড়ার ভিতরের দিকের রাস্তা। এটা এই যে আর একটা চলে এসছে। আমাকে এখানে অনেকটাই ওয়েট করতে হয়েছিল। এরপর আমি ড্রপ লোকেশনের দিকে যাব, কতক্ষণ লাগে দেখি। রেলগেট, রেল চলে গেছে দুটো, রেলগেটটা এবার আস্তে আস্তে উঠবে। তো ওটা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম কাস্টমার ড্রপ লোকেশন। তো এরপর আমার কাস্টমারের ড্রপ লোকেশনে যাওয়ার পর আমার ক্যামেরাটা মানে ব্যাটারিটা শেষ হয়ে যায়, এই কারণে আমি রেকর্ড করতে পারিনি। তো আমার যে আর্নিংটা হয়েছে আমি পুরোটাই আমার স্ক্রিনে দেখিয়ে দেবো যে কত টাকা আর্নিং হয়েছে। তারপর একটা রাইড পেয়েছিলাম 233 টাকা, 22 কিলোমিটারের রাইড ছিল বাইপাসের ওই সাইডে, মেট্রোপলিটনের ওই দিকে। তারপরে 233 টাকার রাইড পর 23 কিলোমিটার আরেকটা পাই, ওখান থেকে তপসিয়া ছিল 59 টাকায়। তো 59 টাকায় তারপর ওই রাইডটা ধরার পর আর একটা রাইড আমার যেটা থাকে নিউ টাউনের দিকে 126 টাকায়। তো এই তিনটে রাইড আমি তারপরে কমপ্লিট করি। এই তিনটে রাইড কমপ্লিট করার পর আমার যে টোটাল যেটা হয়, যে আজকের দিনের টোটাল যে আর্নিংটা আমি করি একটা পর্যন্ত, 10টা থেকে একটা, তো সেই আর্নিংটা হলো 70 টাকা তার রাইড, তারপর 95, তারপর 65, 90, 233, 59, 129। তো টোটাল যে টাকাটা আমি আজকে আর্নিং করি 9:30 থেকে 9:30, 10টা থেকে 1টা 1:30 পর্যন্ত, এই 741 টাকা আমার আর্নিং হয়। আর এই শর্ট টাইমের মধ্যে এই 741 টাকা আর্নিংয়ের যে আমার তেলটাও যেটা গেছে ওটা অ্যাপ্রক্স 100 টাকার মতো তেল খরচা হয়েছে। তো সেটা আমি পুরোপুরিভাবে নিটভাবে বলতে পারছি না, এটা আমার কোনো নেক্সট ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবে। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়ে। আজকে এতটাই।